আসতে কাজ কি করতে ইচ্ছে করে না নাকি চাকরিটা হারাইতে চাইতেছস? ম্যাডাম আমি কামও করবার চাই চাকরিও হারাবার চাই, কিন্তু এই আপনাকে দুইজনের এই টানাটানিতে আমার আর ভালো লাগে না। এই গাঁদা ফুল বাগানে আইলে ওই গোলাপ ফুলালি আমার ডাকে, গোলাপ ফুলালির বাগানে গেলে আপনি আবার আমার ডাক দেন। হ্যাঁ, ওই যে কই মাছ যেমন এই ভিডিও বাজে ওই ভিডিও বাজে, আপনারা দুইজন মিলে আমার দুই ভিডিও বাজতেছেন। হ্যাঁ, এটা কোনো কাম হইলো? আপনি কাম করার থেকে একদলা মাটি খাওয়া এর চেয়েও ভালো। হইছে হইছে, শোরুমে যে ফুলগুলো দিয়ে আসছস ওটার হিসাব দে। না না, ওইটার হিসাবটা আমি এখন দিতে পারবো না, কারণ দোকানদার কইছে সারাদিন বেচা কিনা করবো, তারপর আপনি ফুলের টাকা দেবো। ওই ডাক্তার আইতাছে আইতাছে। দিহান, এই দিহান, এই দিহান, এই ছেলেটা জানা। এই যে ম্যাডাম আইবো। এতক্ষণ আসার সময় আছে না? কইছিলি তুই? ম্যাডাম আমি ওই গাদা আলীর কাছে আসছিলাম। গাধাওয়ালির এখানে? কিন্তু কেন? কেন আবার? আমি হেরও চাকরি করি, আমনেরও চাকরি করি, আমনেরে নাইছি আমনে চাকরি করতেছি, এটা দিছে হের চাকরি করার জন্য গেছিলাম। আমি একটা জিনিস বুঝলাম না, আমি তোর যখনই ডাকি তখনই শুধু শুনি তুই ওই গাধাওয়ালির এখানে রয়েছিস। দেখ আমার এত ভালো লাগে না, তুই ওই গাধাওয়ালির এখান থেকে চাকরি ছেড়ে দে, তুই শুধু এই গোলাপ বাগানে ডিউটি করবি। হ্যাঁ, হেরন্তে চাকরি ছেড়ে দিয়ে আমি ওই আঙ্গুল দিছি, তাই না? দেন ম্যাডাম আমার টেয়া পয়সা দরকার আছে, আপনার বেতন দিয়ে রাখেন, হ্যাঁ বেতন দিয়ে রাখেন, হেরনও আমার কাম করতে হইব, আপনারও আমার কাম করতে হইব, ঠিক আছে? কত থাকেনি আপনার পিস দিয়ে আমি বসে থাকতে পারবো না। হ্যাঁ, আমার টাকার দরকার আছে ম্যাডাম। আর শুনেন, এই যে আমি যে পিছিয়ে যাবে আপনার নার্সারিতে ঘুরতেছেন, পানি দিতেছেন, এ নিয়ে আমার কাম নাকি? আপনাকে ব্যবসাও আমার সামলাল লাগে, আপনাকে টাকার হিসাবে আমার ডাল লাগে, তাহলে আমি নার্সারিতে কি ফুল এনে কাটবো? এইখানে তোর কাজটা হইতেছে আমি ফুল গাছে পানি দিব, তুই আমার দিকে তাকায় তাকায় দেখবি, বুঝছস? মাথায় নষ্ট না কি কয়? হ্যাঁ এই ম্যাডাম আমি নয় থাকলাম আপনার লগে লগে, কিন্তু গাধা হলে যে ডাক দেয়, ওই গাধাওয়ালির চাকরি তোর করতে হইব না, তুই ওই গাধাওয়ালির চাকরি ছেড়ে দে। হ্যাঁ হের চাকরি ছেড়ে দিলাম কাম কি? শোন, তোর একটা কথা বলি, আমি তোর কম্বো অফার দিতে চাইতেছি, তুই কি নিবি? ম্যাডাম কম্বো অফার মানে বুঝলাম না। মানেটা হলো একটার সাথে আরেকটা ফ্রি। হ্যাঁ কোন কি? আচ্ছা কোন দেখি কি অফার? অফারটা হলো আমি নিজেই, তুই যদি আমার বিয়ে করস তার সাথে সাথে যে গোলাপ বাগানটাও পাবি, নার্সারির মালিক হবি, আর সাথে সাথে সুন্দর সুন্দর মানে এই যে ফ্রিতে পাত্রী পাবি। দরকার নাই, এত বড় কম্বো অফার আমি লোড করাইতে পারবো না, অথবা আমি শরম পাইতাছি, আমি আসি। আরে দেখছো দেখছো কেমনটা করে, সবসময় এমন করে, ভালো লাগে না। ইস কতদিন ধরে আমার এখানে চাকরি করতেছে, অথচ আমি যারা ভালোবাসি সেটাও বুঝে না, আর ভাল লাগে না। কত গোলাপ ফুল ফুটাইলাম আমি, অথচ আমার ভালোবাসার গোলাপ ফুলটা ফুটাইতে পারলাম না। আমি কিন্তু এই গোলাপালের সাথে কোনো ব্যবসা করতে পারবো না, তুমি এই গোলাপালের বলে দিও ও জানি আমার ওইখান থেকে সবগুলা গোলাপ উঠায় অনেক জায়গায় নেবো না। আরে কি থেকে কি নাম তুই কিছুই বুঝতাছিস না, তোর গাদার বাগান আলাদা গোলাপের বাগান আলাদা, তোকে দুটো লাগে তো ঠুসাঠুসি হবে, কে লেগে কি হয়েছে সেটা কত রাগ দেখাইতেছিস কে? খালা দিহান হচ্ছে যে আমার কর্মচারী, ও তো সবসময় আমার আশেপাশে দিয়ে থাকবো, আমার কই কি সমস্যা এগুলো দেখবো, কিন্তু ওই যে ওই গোলাপালের জন্য ও তা করতে পারে না। আমি যখন দিহানে কোনো কাজের জন্য ডাকি তখন ও ডাকে। এটা কেমন কথা কইলি তুই? হ্যাঁ, দিহান খালি কি তোর কর্মচারী? দিহান তো ওই গোলাপালের কর্মচারী, ও তো দুই জায়গায় কাজ করে, এত সমস্যা কেন? দুইজনে মিলে জিলে কাম করলে দেয়া যায়। না না, আমি তো এত কিছু জানি না, আমার এত কিছু বুঝে কোনো লাভ নাই, আমি ওর সাথে এখানে থাকবো না থাকবো না তো থাকবো না। তাহলে এক কাম কর, তোর ধর এতই সমস্যা, তাহলে তুই অন্য একটা কর্মচারী রেখে নে, তাহলে তার টানাটানি বাঁচবো না। দিহান গোলাপালির কাছে থাকবো না, তুই অন্য একটা কর্মচারী নে, তোর কাম করে দেবো না, তাহলে ধাক্কা দিয়ে কেউ কোনো ঝগড়াও বাঁচবো না। খালা এটা তুমি কেমন কথা বললা? আমি কেন অন্য কর্মচারী নিব? আমি কোনো অন্য কর্মচারী নিতে পারবো না, দিহান আমার কর্মচারী, ও আমার সঙ্গেই থাকবো। দরকার পড়লে তুমি ওরে বলো ও জানি অন্য কোনো কর্মচারী নেই, তুমি ওরে ভালো ভালো বইলা দিও। আচ্ছা ঠিক আছে, তা নয় কইলাম, তুই এক মূর্তিকে আমার ধাক্কাস, ও এক মূর্তিকে ধাক্কায়, কথা আছে না গোলাপ গাদা, দুই মূর্তিকে ধাক্কা ধাক্কি মাঝখানে আমি ওরে কবার গেলে তো ও আমার এতটি কথা শোনাবো, আমি কোন দিকে যাবো আমি কিচ্ছু বুঝি না, মাথায় ধরে না। ও খালা দাঁড়াও, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা কবি? তাড়াতাড়ি ক, আমার অনেক কাম আছে, হাতে সময় নাই। খালা রাইনা কিন্তু অতিরিক্ত শুরু করছে, ও শুধু দিহানের নিয়ে নিয়ে আটকায় রাখে, আমার নার্সারির এই পাশে দিহানরা আসতেই দেয় না, এসব কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না। তুমি ওরে কয়ে দাও ও জানি আর দিহানের না ডাকে, দিহান শুধু আমার ওইখানে কাজ করবো।
আমি একটা জিনিস বুঝি না, দিহান তোর ওইখানেও কাজ করে, রায়নার ওইখানেও কাজ করে, দুজনেই তো বেতন দেস, তাহলে দুজনে তো টানাটানি করিস কেন? ওর দেখবো তোর অনেক কাম করবো, আর দেখবো রায়নার অনেক কাম করলে তাই তো ঝামেলা শেষ হয়ে যায়। আহা খালা, তোমরা কেলকা বুঝো না কসে আমি সারাদিন কার নাম নেই, ধ্যানের নাম নেই, তোমরা বুঝো না কেলকা। আমি ধ্যানরে ভালোবাসি, ওই গাধা আলীর সাথে ধ্যানরে দেখলে আমার শরীরটা জ্বলে যায়। আমি তোরে কম্বো অফারও দিছি। কম্বো অফার? এইটা আবার কিলো? আরে মোবাইল কোম্পানিরা যেমন মিনিট কিনলে মিনিটের সাথে এমবি ফ্রি দেয়, ঠিক ওই রকমই ধ্যান যদি আমার বিয়ে করে আমার সাথে নার্সারি ফ্রি। ও বুঝতে পারছি। আরে তুই যে দিহানকে ভালোবাসিস সেই কথা কি দিহান জানে? জানে। ও আচ্ছা ঠিক আছে, তখন ধরেন এত বিচার বিচার শুনতে শুনতে আমার কান দুটো তো একবারে শেষ হয়ে গেছে। আচ্ছা বিচার করবো নি, আমি কয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু কয়ে দিও। হ্যাঁ হয়েছে, আর ঝগড়া করিস না বুঝছো, সে ঝগড়া যাতে আমার আর ভালো লাগে না। তখন বিচার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যায়, বাড়ি কোনো কাজ ঠিক মতো করতে পারি না। যা যাক, হ্যাঁ একটা সাইড তো নিরাপদ হইলো। এখন দিহান আর ওই গাধা হলির ওইখানে যাইতে পারবো না, ও শুধু আমার ওইখানেই কাজ করবো। শুনো, তোমার আমি একটা কথা বলবো, আমার মনে হইতেছে কি এখনই বলে ভালো হবো। হ্যাঁ তা নয় বুঝলাম, কোনো অফার টফার দিবেন? অফার মানে? আরে অফার মানে বুঝেন নাই, চারিদিকে তো অফার সরাসরি হইতাছে, কম্বো অফার। আপনি কি কোনো কম্বো অফার টফার দিবেন নাকি? কম্বো অফার, কিন্তু তুমি বুঝলা কিভাবে? আমি তো ব্যাগই বুঝি, বুঝি না আবার কি। আচ্ছা গিয়া শুনেন, কত হইলো, আপনি যেহেতু কম্বো অফার দিবেন তাহলে দিয়ে আলান, দেখি আপনার কম্বো অফারটা কি। শুনো, তুমি যদি আমারে বিয়ে করো তাহলে এই যে এই ফুল বাগানটা দেখতেছো, এটা পুরোটাই তোমার। তাহলে ব্যাগই অফার যা শুরু করলো তো আমি যাতায়াত কোটি কোটি যাব না। আচ্ছা ঠিক আছে, শুনো, আমি যে তোমার এই অফারটা দিলাম আমরা কিন্তু সন্ধ্যার সময় জানাইও, তখন ফুলের হিসাব দিতে আসবা। আমি গেলাম। হ্যাঁ আগে সারাদিন যাবার দেন, সারাদিন যাই, তারপর অফার টফার সমস্যা যাবে, যত অফার নিয়েছি। বাহ, এই পাশে তো অনেক সুন্দর গোলাপ ফুল ফুটছে। দিহান, এই দিহান, দিহান, কি ব্যাপার? দিহান তো এখানে নাই, দিহান কই গেলে? হ্যাঁ, ও আবার ওই গাধবলির কাছে গেছে না? দাঁড়া গাধবলি, তোরে দেখাইতেছি মজা। বারবার শুধু দিহান রে আমার কাছ থেকে টানি না, তুই তোর কাছে নিয়ে যাস না। আজকে তোর একদিন কি আমার একদিন। দিহান, এই দিহান, দিহান, কি ব্যাপার? আমি ওরে এতবার করে ডাকলাম কিন্তু ওর আশেপাশে দেখতেছি না কেন? আমার মনে হয় কি গোলাপালি মনে হয় ওর কাছে নিয়ে গেছে। আমি একটা জিনিস বুঝি না, যখনই দিহান আমার এখানে আসে ওই যে ওই গোলাপালি সবসময় এখানে ওর কাছে ডাইকে নিয়ে যায়। দাঁড়া, আজকে তো মজা দেখাচ্ছি। এই গাধামালি, তোর সমস্যা কি রে? এই তোর সমস্যা কি? আমি তো এতক্ষণ ধরে তোরেই খুঁজতেছিলাম। আমারে খুঁজতেছিলি, আমিও তো তোরে খুঁজতেছিলাম। এই তুই সবসময় ধ্যানে ডাকস কে লিগা রে? তুই আর ধ্যানে ডাকবি না, কারণ ধ্যানরে আমি কম্বো অফার দিছি। আমারে বিয়ে করলে সাথে আমার বাগান পাবো। এই তুই কি শুধু একে কম্বো অফার দিছিস নাকি? আমিও তো ওর কম্বো অফার দিছি। ও যদি আমাদের বিয়ে করে তাহলে আমার কাঁচা বাগান পুরোটাই নিয়ে যাবো। তাই শোন, তুই আর কখনো ওরে ডাকবি না। ইস, তুই বললি আর হয়ে গেল না, আমি ওরে 100 বার ডাকবো। শোন, আমি ওরে তোর আগে কম্বো অফার দিছি আর ও আমারটা অ্যাকসেপ্ট করছে, বুঝতে পারছস? বললেই হলে অ্যাকসেপ্ট করছে। তুই আমার সাথে ফাইজলামি করতেছস? শোন, ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমারটাই করব, তোরটা না। শোন, আমি বলছি তুই আর ডাকবি না তো ডাকবি না। ডাকবো না মানে 100 বার ডাকবো। ধ্যান শুধু আমার। এই কি বললি? আরে রে, তুই কি কথা বললাম না? আহা থাম, ধ্যান শুধু আমার। ধ্যান দাও আমার। এই কি আমার করতেছস? কি হইছে? দুইজনে মিলে ঝগড়া করতেছস কেন? আরে দেখোস না, এই কুটনি মহিলা সব সময় দিহান আমার কাছ থেকে কাইরা নিতে চায়। দিহান শুধু আমার, সেটা ওর বলছি আর আমার দুরা মারা শুরু করছে। দেখছস দেখছস, তোর সামনে আমার কুটনি বললো। তুই কি হ্যাঁ, তুই তো শুধু আমার কাছ থেকে দিহানে কাইরা নিতে চাস, আমি কি এটা বুঝি না? তোরা থাম তো, আমার কথাটা শোন। এই যে শোন, তোরা যার জন্য চিরাচুরি করলি, মারামারি বকাবকি করলি, এবার আমার কথাটা শোন। যার জন্য এত কিছুই করলি, সে যদি তোদের দুইজনের একজনের পছন্দ না করে তাহলে তোরা ঝগড়া করে কি করবি বল? আর যদি তোদের দুইজনের মধ্যে একজনের পছন্দ করে তাহলে বইলা দিব, তখন সমস্যার সমাধান হয়ে যাব।
আরে আমি জানি ধ্যান পছন্দ করলে আমার এই করব, এই গাধা বলিরে না। তার কারণ ও একটা কাল নাগিনি, শুধু সাপের মতো ফসফস করে। বললেই হইলো পছন্দ করলে আমারই করব, তোরে না। এই তুই কি তোর এই চেহারাটা কখন আয় নাই দেখছস? তোরে কেমন লাগে তোরে পছন্দ করব? আহা তোরা থাম তো। এই যে শোন, আমি তোদের বললামই, যারে নিয়ে এত কথা তারে জিজ্ঞেস করিস ও কারে পছন্দ করে, তাইলে সমস্যার সমাধান হয়ে গেল। এখন দুইজন ঝগড়াঝাটি না কইরা দুইজনের এরিয়াতে ঢুকা যা। আমি গোলাপের মতো মিষ্টি, আমি গোলাপ চাষ করি, তাই ধ্যান আমারই হবে। এই আমি গোলাপের মতো মিষ্টি, আমি গোলাপ চাষ করি, ধ্যান আমারই হবে। অসভ্য। উফ, আমি যতক্ষণ কারে বুঝাইলাম কি করলাম কিছুই বুঝতাছি না। আমারই মেজাজটা গরম হয়ে গেল, এখন আমার মাথায় বরফ ঢালা লাগবে। এই যে চাচি, হ্যাঁ এই যে আপনার যে দুই ভাগ্নি, মনে করেন যে আমারে সারাদিন একটা গেরা করার মাথা রাখে। ওই কই মাঝে বাজে এই পিঠ ওই পিঠ 2 বিড়ি বাজে, এবার আমার 2 বিড়ি বাজে। আমি যদি গাঁদা ফুল গাছের যাই, এই যে গোলাপেলি এ আমার ডাক দেয়, গোলাপেলি গাছে গেলে গাঁদা ফুল আলি আমার ডাক দেয়। আচ্ছা আমি তো মানুষ নাকি? হ্যাঁ এই গরু ছাগল? হ্যাঁ আমার যে গাধার মতো খাড়াতে থাকে, সারা দিনই খাড়ায়, সারা দিনই খাড়ায়। কোনো সময় আমি 1 সেকেন্ডের লিগে ববার পারলাম না। একটু বয়ে থাকলে হ্যাঁ ডাক দেয়, হেরেনে গেলে হ্যাঁ ডাক দেয়, হেরেনে গেলে আবার হ্যাঁ ডাক দেয়। আচ্ছা আপনি কিছু কবার পারেন না? বাপু কৌশি, আমি এনে কি করবো? তুমি দুইজনের এখানে কাজ করো, কারণ দুইজনে যদি এরকম টানাটানি করে, দুইজনের একজনও তো আমার কথা শুনে না। দুইজনের কোনো সমস্যা হলে আমার কাছে বিচার দেয়, কিন্তু কে যে বিচার করবো সেই সামর্থ্য আমার নাই। যদি ওর একটা কথা কই, ও একবার সিরা ফিরা খায়, ওরা যদি ও সিরা ফিরা খায়। এর মধ্যে সমস্যা কি জানো? আমার মনে হয় কি তোমার না দুজনেই ভালোবাসে। তুমি কি কেউ ভালোবাসো? যদি ওয়াই তাহলে আমার কও, হ্যাঁ লোকে বিয়ে করে দিই, তাহলে ঝামেলা শেষ হয়ে যাইব। চাচি বুঝলাম তো, কিন্তু এটা তো একটা বিয়ে করেন লাগবো। বিয়ে যদি না করেন তাহলে তো এভাবে আর চলে না। আমি তো কইলামই, তোমার যদি কেউ পছন্দ হয় কও, হ্যাঁ লোকে বিয়ে করে দিই, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবো। আরে আমার কারে পছন্দ, দুজনই তো সুন্দরী, আমি কারের থেকে কারে বিয়ে করবো? এটা সমস্যা। চাচি আপনি একটা সমাধান দেন, ভালো একটা সমাধান দেন, যাতে আমি মনে করেন যে এই ঝামেলা থেকে বাইরে যাই। দুজনই পছন্দ করে দুজনকে কি বিয়ে করে যাবো নাকি? এটা কোনো কথা নাকি? তুমি জানো এখন কেমনে কি করবা, আমি আর কি করবো? কইছে পছন্দ মানুষ একজনটা করতে পারে। তেল একটা কাম করলে কি হয়, আমি একটা টসের ব্যবস্থা করি। টসের ব্যবস্থা করলে ওই টসের মধ্যে যে জিতবো সেটাই আমি বিয়ে করবো। এই তো বুদ্ধিমতির মতো কথা বলছি, তাহলে এই কামটাই করো, তাহলে এটা সমাধান হয়ে যায়। ঠিক আছে চাচি, তাহলে আমি এখনই গেতাছি। ও এই জ্বালার থেকে আমার বাঁচতে হবে, আমি যাই। হ্যাঁ এগুলো টস দিয়া আমি তাড়াতাড়ি করে বিয়ে করে আলাই, তাহলে তো একটা নার্সারি আমার হইব, তাই না? হ্যাঁ তাহলে যাও। আচ্ছা আচ্ছা হয়েছে, একদিকে তো সমাধান হইলো, একজনকে বিয়ে করে আর একজন সুখ এমনি থাকবো, আর ঝামেলা থাকবো না। এই আজব কাহিনী আমি জীবনেও দেখি নাই। বুঝছো মুক্তা, তোমার দুই ভাগ্নি এক ছেলেরে পছন্দ করছে। এখন টস দিয়ে ডিসিশন নেওয়া হবো কারে এই ছেলেটা পাবো। এই জিনিসটা আমার মাথা ধরতেছে না। বিহান যাও, যা করার শুরু করো তো, আর সবাই নাই। ঠিক আছে। ঠিক আছে, আর কি আর করার, আমি তো শুরু করলাম। হ্যাঁ এই জায়গায় পয়সা আছে, ঠিক আছে, এই জায়গায় আছে শাপলা, আর এই জায়গায় আছে ব্রিজ, ঠিক আছে। এখন তোমরা ডিসিশন নাও যে কে কোনটা নিবা। আমি শাপলা, তাহলে আমি ব্রিজ। ঠিক আছে, তাহলে তুমি ব্রিজ আর তুমি শাপলা, তাহলে টস হয়ে যাক, ঠিক আছে। ব্রিজ, না না শাপলা, না 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 ব্রিজ, না না শাপলা, না না ব্রিজ। কোনটা থেকে বুঝতে পারতেছি না। বিহান কোন পিট পড়ছে? কি দিতে ওটা নাই, শাপলা না ব্রিজ না, ইটের মাঝখানে গাইডা বলছে। লম্বা ভাবে আছে। আচ্ছা মুক্তা, এখন তাহলে কি করবা? পয়সা তো লম্বা ভাবে আছে। কাকা আমি আপনার একটা বুদ্ধি দেই। কি বুদ্ধি? আমি দুইটা বিয়ে করি। না না, আমি সত্যি নির্ভর করতে পারবো না, আমি আর সত্যি নির্ভর করতে পারবো না। এই তাহলে কি হইলো, তাহলে আমার কি হবো? হ্যাঁ